আচ্ছা মানুষ কি মনে করে তাদের গোপন প্রকাশ বিষয়গুলো আমি আল্লাহ জানি না? আমি ইয়াহসাবুনা, তারা কি মনে করে আন্না লা নাসমাউ, যে আমি আল্লাহ শুনি না, সিররাহুম, তাদের গোপন বিষয়গুলা, ওয়া নাজওয়াহুম, তাদের যত ভেদ আছে এগুলো আমি আল্লাহ জানি না? তারা কি এটা মনে করে তাদের প্রকাশ্য গোপন সব জানি, আমি আল্লাহ শুনি? এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, আল্লাহ এটা বলেছেন, আল্লাহ বলে এটাও শুনি। আমি কথা না বইলে আমি চুপচাপ হা করে লা ইলাহা ইল্লাল্লাহ চুপে চুপে পড়ছি, আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি। আমি মুখ বন্ধ করে মুখের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছি, আমার দুই ঠোঁট বন্ধ, আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি। আমি আপনি কিচ্ছু বলি নাই, শুধু কল্পনায় আনছি। এই আমি যদি হজে যেতে পারতাম, কল্পনায় আনছি, আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছেন, এটা একসাথে সবাই বললে সারা জীবন আমাদের কাজে আসবে। বলেন, ছোট পাপ, বড় পাপ, যে কোনো পাপ, খেয়ানত। কি বলছি? ছোট পাপ, বড় পাপ, যে কোনো পাপ। পাপ না করা আমানত, পাপ করাটাই খেয়ানত। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার কাছে আমানত। এর বিপরীত করা এটা খেয়ানত। সারা জীবন মনে রাখবো, কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে 4 সাক্ষী হতে পারে। কয় সাক্ষী হতে পারে? যদিও মুফাসসিরিনে কেরাম গবেষণা করে এই 4টাকে 8টা বানিয়েছে, বাকি আমি 4টা বলি। এই 4টা গবেষণা করলে আরো অনেকগুলা বের হবে। 1 নাম্বার সাক্ষী জমিন, আমার আপনার সাক্ষী হবে এই জমিন। সূরা জিলজালের 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব বৃত্তান্ত বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব জমিনকে হুকুম করবে, তাই জমিন সব বলে দিবে। তাফসীরের কিতাবে আসছে, জমিন সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ ওমকে অমুক সময় এতটা বাজে আমি জমিনের উপরে এই অপকর্ম করেছে, আমি জমিন তার বিরুদ্ধে আপনার কাছে মামলা করব। জমিন বলবে, আল্লাহ ওই সময় ওই মুহূর্তে আমি জমিনের উপর এই ব্যক্তি এই কাজ করেছে। আজকে যারা মাগরিব পড়লাম, সেজদা দিলাম, এখানে যারা বসে আছি, আমার আপনার এই বসার পক্ষেও জমিন সাক্ষী দিবে। যত ভালো কাজ করব, প্রতিটা ভালো কাজের সাক্ষীও জমিন হবে। যতটা পাপ করব, এই পাপের বিরুদ্ধে জমিন সাক্ষী দিবে। বলি নাউজুবিল্লাহ। 1 নাম্বার সাক্ষী হবে জমিন। 2 নাম্বার সম্মানিত লেখকগণ, ফেরেশতাগণ, যাদেরকে আমরা বলি কিরামান কাতিবিন। আসলে কিরামান কাতিবিন কোনো ফেরেশতার নাম না। কিরামান অর্থ সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ। তো কিরামান কাতিবিন অর্থ কি দাঁড়ায়? সম্মানিত লেখকগণ। ওই সম্মানিত লেখকগণই ফেরেশতা। ছোটবেলা থেকে শিখছেন, ডান কাতে কিরামান, বাম কাতে কাতিবিন। বিষয়টা বল না, কিরামান কাতিবিন অর্থ হলো সম্মানিত লেখকগণ। ওই সম্মানিত লেখকগণ মানে ফেরেশতাগণ। সূরা ইনফিতরের 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন, তোমাদের উপর সংরক্ষণকারী ফেরেশতারা আছে। একবার ভাবেন না, আমি আপনি সবাই এই মুহূর্তে ভাবেন, আমি বয়ান করছি, নিশ্চিত সম্মানিত লেখকগণ আমার আশেপাশে আছে, আমার এই ভালো কথাগুলো তারা লিখতেছে, আপনারা শুনতেছেন। আল্লাহর কসম, নিশ্চিত তারা এই বিষয়গুলো লিখতেছে এই মুহূর্তে। বিপরীতটা চিন্তা করেন, যত অন্যায় করব সেটাও তারা লিখে ফেলছে। ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ বলে তোমরা যা করো তারা তা জানে। সূরা যুখরুফ 80 নম্বর আয়াত, সূরা যুখরুফ 80 নম্বর আয়াত, 25 পারা 14 নম্বর পৃষ্ঠার শুরু আয়াতে আল্লাহ বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা, আচ্ছা মানুষ কি মনে করে তাদের গোপন প্রকাশ বিষয়গুলো আমি আল্লাহ জানি না? আম ইয়াহসাবুনা, তারা কি মনে করে আন্না লা নাসমাউ, যে আমি আল্লাহ শুনি না, সিররাহুম, তাদের গোপন বিষয়গুলা, ওয়া নাজওয়াহুম, তাদের যত ভেদ আছে এগুলো আমি আল্লাহ জানি না? তারা কি এটা মনে করে তাদের প্রকাশ্য গোপন সব জানি, আমি আল্লাহ শুনি? এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, আল্লাহ এটা বলেছেন, আল্লাহ বলে এটাও শুনি। আমি কথা না বইলে আমি চুপচাপ হা করে লা ইলাহা ইল্লাল্লাহ চুপে চুপে পড়ছি, আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি। আমি মুখ বন্ধ করে মুখের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছি, আমার 2 ঠোঁট বন্ধ, আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি। আমি আপনি কিচ্ছু বলি নাই, শুধু কল্পনায় আনছি। এই আমি যদি হজে যেতে পারতাম, কল্পনায় আনছি, আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি, সব জানি। সাথে সাথে আল্লাহ বলেন, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, তাদের কাছে আমার ফেরেশতাগণ আছে, ইয়াকতুবুন, তারা লিখতেছে, সব লিখতেছে। ভালো করি লিখতেছে, খারাপ করি লিখতেছে। এ হলো দ্বিতীয় সাক্ষী, ফেরেশতারা।
3 নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ। অঙ্গের মধ্যে নিচের থেকে সিরিয়ালে আসি, পা, হাত, কান, চোখ, জিহ্বা আর চামড়া। একটু তাকান না সবাই, চামড়ার দিকে তাকান। এই চামড়া চামড়া চামড়া, হ্যাঁ হ্যাঁ, চামড়া সাক্ষী দিবে। কে সাক্ষী দিবে বলেন সবাই, কে? চামড়া। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 36 নম্বর আয়াত, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা তাদের কৃতকর্মের বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর কাছে। 24, 12, 17, 18 নম্বর পৃষ্ঠা সূরা হামিম আস-সাজদা 20, 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, যেদিন তারা জাহান্নামের সামনে আসবে, জাহান্নামের সামনে আসার পর শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া সাক্ষী দেওয়ার পর মানুষ তার চামড়াকে বলবে, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়াকে বলবে, কিরে চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? তখন চামড়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ চাইলে সবকিছুকে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আজকে আমি চামড়াকে কথা বলার যোগ্যতা দিয়েছে, তাই তোমার বিরুদ্ধে আমি সাক্ষী দিচ্ছি। তাহলে চামড়াও সাক্ষী দিবে। তাহলে 1 নম্বর সাক্ষী জমিন, 2 নম্বর ফেরেশতা, 3 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ, পা, হাত, কান, চোখ, জবান, এমনকি চামড়া আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 4 নম্বর সাক্ষী আল্লাহু আকবার, সেই সাক্ষী আল্লাহ। বলেন সেই সাক্ষী, আবার বলেন সেই সাক্ষী, প্রধান সাক্ষী, একমাত্র সাক্ষী, যে সাক্ষীর অন্য কোনো সাক্ষীর প্রয়োজন ছিল না। আল্লাহ, আল্লাহর কোনো সাক্ষীর প্রয়োজন ছিল না। হাত, পা, কান, চোখ এগুলোর প্রয়োজন ছিল না। রব নিজেই সাক্ষী হিসাবে যথেষ্ট। এরপরেও আল্লাহ সাক্ষী হবেন, প্রধান সাক্ষী। কেন? যে বান্দা আমি তোমাকে সবকিছু দেখাই, নিয়মতান্ত্রিক ভাবে তোমার সাক্ষীগুলো আমি উপস্থাপন করেছি, এগুলা সাক্ষী না দিলেও প্রয়োজন ছিল না। আমি আল্লাহ তো জানি তুমি কি করেছো না করেছো, এরপরেও নিয়ম হিসাবে আমি তোমার হাত, তোমার পা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ জমিন থেকে আমি সাক্ষী নিছি শুধু নিয়ম রক্ষা করার জন্য। আমি আল্লাহ এগুলার মুখাপেক্ষী না, আমি তো দেখছি তুমি কি করছো আর না করছো। এই জন্য প্রধান সাক্ষী কে বলেন তো? আল্লাহ। বলেন প্রধান সাক্ষী কে? হ্যাঁ, আল্লাহ প্রধান সাক্ষী। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। আল্লাহ আমাদেরকে এই কথাগুলা মনে রেখে অঙ্গ প্রত্যঙ্গ সহ সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে আসেন মূল আলোচনায় চলে আসি। ওই যে আমানত, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করা, এটাই খেয়ানত। এই জন্য আমার চোখের দিকে একটু তাকান। এই যে চোখ, এখন আমি চোখের কোনা দিয়ে একটা হারামের জিনিস দিকে তাকায়া আবার সাথে সাথে চোখ নিচে নিয়ে আসছি। মানুষ বুঝে নাই আমি যে হারামের দিকে তাকাইছি। আল্লাহ বলে, বান্দা আমি কিন্তু জানি তুমি যে চোখের কোনা দিয়ে হারাম করে মনে মনে খারাপ কল্পনা করতেছো, এটা কিন্তু আমি জানি। সূরা গাফির বা সূরা মুমিনের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের চোরাই, চোখের খেয়ানত, ইয়ালামু তিনি জানেন চোখের খেয়ানত, চোখ কোনা দিয়ে চুরি করে কি দেখে হারাম জিনিসের দিকে, ওয়া মা তুখফিস সুদূর, আর অন্তরে কি খারাপ কল্পনা করে, আল্লাহ বলে এটা আল্লাহ জানেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, চোখের খেয়ানত, অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত থেকে বেঁচে থাকার চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করেন। সূরা আনফালের 27 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে তোমরা আমানতের খেয়ানত করো না। ও ঈমানদাররা, জেনে শুনে তোমরা আমানতের খেয়ানত করো না। আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি লেখেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা বিনাল ইনসানি আল ফারজা, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন লজ্জাস্থান। মনে রাখার জন্য সবাই একবার বলি, বলেন তো আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কি? লজ্জাস্থান। সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন, হাজিহি আমানাতুন ইস্তাউদাতুকাহা, ও আদম সন্তান, এই লজ্জাস্থান তোমার কাছে আমানত রাখলাম, গচ্ছিত রাখলাম, এই অঙ্গটা তুমি আমানত হিসাবে রাখবা। ফালা তালবাসহা ইল্লা বিহাক্কিন, এই আমানতের তুমি খেয়ানত করবা না। ফাইন হাফিজতাহা হাফিজতুকা, আল্লাহ বলেন, বান্দা
লজ্জাস্থান নামক অঙ্গ, এই আমানত যদি তুমি রক্ষা করো, আমি আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে। এরপর বলেন ওয়াল ফারজু আমানা, লজ্জাস্থান আমানত, ওয়াল উজুনু আমানা, কান আমানত, ওয়াল আইনু আমানা, চোখ আমানত, ওয়াল লিসানু আমানা, জবান আমানত, ওয়াল বাতনু আমানা, পেট আমানত, ওয়াল ইয়াদু আমানা, হাত আমানত, ওয়ার রিজলু আমানা, পা আমানত, ফালা ঈমান লিমান লা আমানাতালা, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। এক অংশ আমি, বাকি অংশ খালি আপনারা আমানত বলবেন। বলেন তো, লজ্জাস্থান, চোখ, কান, জিহ্বা, পেট, হাত, পা। অথবা আজকে থেকে প্রতিটা পদক্ষেপের আগে চিন্তা করবেন আমার পুরা বডিটা আমানত, খেয়ানত হচ্ছে না তো, এই চিন্তা করা। আল্লাহ আমাদেরকে এই আমানতগুলা রক্ষা করার তৌফিক দান করেন, খেয়ানত থেকে বাঁচার তৌফিক দান করেন।